জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো এরপর জানিয়ে দেব ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ ফরজ, মুফতি তাকি উসমানী। আরো জানিয়ে দিব ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব হামাসের ৭৫% সুড়ঙ্গ এখনো অক্ষত। আরো জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্র দেবে ফ্রান্স, যা বললেন ম্যাক্রো। এরপর যা থাকছে ১০ বছর পর ইসরায়েল কারাগার থেকে। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আজকে আপনার মূল্যবান মতামত লাইক, কমেন্ট ও শেয়ার করে দেখা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৩৯। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘন্টায় অন্তত জন নিহত হয়েছে, সময় আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার ১০ ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস ও আধানম গ্যাব্রিয়েস ও সতর্ক করে বলছেন, গাজায় ত্রাণ প্রবেশ ইসরায়েলের অবরোধের কারণে সেখানে আরো রোগব্যাধি এবং মৃত্যুর আশঙ্কা বাড়ছে। বর্তমান গাজায় ১০,০০০-এর বেশি মানুষ বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া জরুরি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা আগ্রাসন এখন পর্যন্ত অন্তত ৫০,৮৮৬ জন নিহত এবং ১,১৫,৮৭৫ জন আহত হন। সরকার গণমাধ্যম কার্যালয় জানিয়ে সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে এবং ধ্বংসস্তূপে নিখোঁজ হাজার হাজার মানুষ ধারণা করা হচ্ছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় ২ মাস গাজায় কিছুটা শান্ত বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্ন হামাসের মতানৈক্যতা কেন্দ্র করে মার্চ মাসে গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন ১,৫২২ জন নিহত এবং আরো ৩,৮৮০ মানুষ আহত। ইসরায়েলের বর্বর এই হামলা প্রতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% বাস্তু। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস। ২০২৩ ৭ অক্টোবর ভোরে গাজা শানকোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১,১৭০ নিহত হয় এবং বেশি মানুষ বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জিহাদ ফরজ, মুফতি তাকি উসমানী। ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সহ সব মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করেছে দেশের প্রখ্যাত ইসলামীবৃত্ত পাকিস্তান ও সুপ্রিম কোর্টের শরিয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মোহাম্মদ তাকি ওসমানী। তিনি বলেন, এর জন্য মানবিক, আর্থিক ও সাহায্য করা উম্মার উপর অবশ্য কর্তব্য। পাকিস্তান সহ সকল মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে। শুধু মুখ রোচক কথা দিয়ে নিজেদের দায়িত্ব মুক্ত হওয়া আর সম্ভব নয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাতীয় ফিলিস্তিনি সম্মেলনে বৃহস্পতিবার মুফতি তাকি ওসমানী এসব কথা বলেন। খবর জি নিউজে। মুফতি তাকি ওসমানী বলেন, আসল করণীয় ছিল আমরা এখনো জড়ো হওয়ার পরিবর্তে গাজায় গিয়ে জড়ো হওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুজাহিদদের জন্য বাস্তবে করতে পারেনি। ফিলিস্তিনের জনগণের জন্য জান মাল উৎসর্গ করা উম্মার উপর ফরজ। তিনি বলেন, কালেমা পাঠ করা ৫৫,০০০-এর বেশি নিহত হতে কি এখনো জিহাদ ফরজ হয়নি? তিনি আরো বলেন, পাকিস্তান কখন ইসরায়েলকে দেয়নি। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ইসরায়েলকে অবৈধ সন্তান বলেছে। ইসরায়েল যতই শক্তিশালী হোক না কেন, আমাদের অবস্থান কোনোভাবেই পরিবর্তন হবে না। তাকি ওসমানী বলেন, যখন আমাদের ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি তখন কোনো অজুহাতে, আর যখন ইসরায়েল চুক্তি করেছে তখন আর বাধ্যবাধকতা রইল না। তিনি বলেন, মুসলিম জাতি প্রথম কিবলা রক্ষার লড়াই করা মুজাহিদদের কোনো সহায়তা করতে পারেন, আর শুধু প্রস্তাবনা আর সম্মেলন নিয়ে ব্যস্ত উম্মার জিহাদের ঘোষণা দেওয়া উচিত। তিনি আরো বলেন, তবুও বোমা হামলা চলছে। ইসরায়েলের কোনো নৈতিক মূল্যবোধ নেই, তারা আন্তর্জাতিক আইনও মানে না। ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, তার দেশ পারমাণবিক অর্জনকে কখনো হবে না বা কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবার আলবোস প্রদেশ কারাজে জাতীয় পারমাণবিক দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এই সর্বশেষ অর্জন উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যত বেশি হুমকি ইরান তত এবং দাঁড়াতে হবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই, আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর। আমরা আমাদের অর্জন না
এবং আমরা তাদের সঙ্গে আপোষও করব না। আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা বাধা দিতে। পেজেশকিয়ান আরো বলেন, তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। তবে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে? তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য ঘোষণা করে বলছে, আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না। আপনি 100 বার যাচাই করছে এবং আমি 1000 বার যাচাই করতে পারেন। তবে জেনে রাখুন, আমাদের সব ক্ষেত্রে পারমাণবিক জ্ঞান ও পারমাণবিক প্রয়োজন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসন আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর। জ্ঞান জোর দিয়ে বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের জ্ঞান শক্তি অর্জন তা দিয়ে আমরা কোনো আগ্রাসন অত্যন্ত শক্তভাবে দাঁড়াবো। যারা যত আমাদের আক্রমণ করবে তারা যত বেশি আমরা তত শক্ত হয়ে তাদের সামনে দাঁড়াবো। আমরা আক্রমণকারী নই, আমরা কাউকে আক্রমণ করব না। হামাসের 75% সুড়ঙ্গ এখনো অক্ষত। এর স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের 75% সুড়ঙ্গ টানেল এখনো অক্ষত। মাত্র 25% সুড়ঙ্গ ধ্বংস করতে বাহিনী আইটি নিরাপত্তা বিভাগে সূত্রের বরাত দিয়ে খবর দিয়ে বুধবার নিরাপত্তা বিভাগে সূত্র আরো জানে, গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুড়ঙ্গ এখনো অক্ষত। গত ফেব্রুয়ারিতে নিউজ ও ইসরায়েল প্রুকা এলকাতস বলেন, আমি নিজ কয়েকটি সুড়ঙ্গ, কোনটি বন্ধ কোনটি খোলা ছিল। আইটি নিউজ ও জানিয়েছে, যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণ মানুষের মাঝে পড়েছে হামাস। তারা সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য টানলেন বলে দাবি তাদের। প্রসঙ্গত, বোমা ও বিমান ড্রোন হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গ আশ্রয় হামাস যোদ্ধারা। তারা গাজার বিভিন্ন স্থানে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় শেষ করে নানা সময় হামলা করে ও গুড়ে তৎপর দীর্ঘ প্রায় 1.5 বছর পর এবার জানা গেল হামাসের মাত্র 4 ভাগের 1 ভাগ চুরমার করতে সক্ষম। অক্টোবর থেকে এখন ইসরায়েলের হামলায় নিহত 1 লাখ, আহত 1 লাখ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স, যা বললে ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুল ম্যাক্রো বল, ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে রাষ্ট্র দিতে পারে। স্থানীয় সময় বুধবার ফ্রান্স পাস্টেনে দেওয়া এক সাক্ষাৎ এই কথা বলে। আসন্ন জুনে জাতিসংঘ সম্মেলনের আগে হতে পারে করে ফরাসি বলেন, বিষয়ে আমরা সঠিক সময় ম্যাক্রো ভাষায় আগামী দিন সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে চূড়ান্ত করবেন। ফ্রান্সের সঙ্গে সৌদি আরব এই সম্মেলনের সহ আয়োজক হিসেবে থাকবে। ফরাসি আমাদের সাথে পথে আমরা আগামী কয়েক মাসের মধ্যে তা করব। তিনি আরো বলেন, আমি কাউকে করার জন্য এই কাজ করছি না, আমি করব কারণ এক পর্যায়ে করা ন্যায্য হয়ে উঠবে। ফ্রান্সের উদ্যোগ স্বাগত পররাষ্ট্র ভারসেন ও আগাবেকিয়ান শাহী। তিনি বার্তা সংস্থা একে বলেন, ফ্রান্সের সম্ভাব্য ইতিবাচক পদক্ষেপ জনগণের অধিকার এবং দ্বিরাষ্ট্র সমাধানের স্বার্থে এক গুণ অগ্রগতি। ফ্রান্স দিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের মতামত দিয়ে আসছে, তবে তারা বিষয়টিতে এত আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে আসছে। শেষ পর্যন্ত ফ্রান্স যদি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্র বড় পরিবর্তন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স পেতে পারে কারণ তারা দাবি করছে এখনো স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে অপরিহার্য। 10 বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন যুবক। ইসরায়েলি কারাগার থেকে বৃহস্পতিবার 10 বন্দী আহমেদ মানাসরা দীর্ঘ 10 বছর কারাবাসের পর তাকে নাফা কারাগারে রাখা হয়েছে। ডেইলি সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ তাকে কারাগার থেকে অনেক, কিন্তু তার পরিবার তাকে স্বাগত জানাতে গেটে অপেক্ষা। বিয়ার সেবার একদিন আহমদকে তার পরিবারকে ফোন করে তার খবর দেন। আহমেদের জন্ম 2020 সালের 22 জানুয়ারি জেরুজালেমে। 2 ভাই ও 5 বোনের মধ্যে তিনি বড়। 2014 সালে যখন তাকে করা হয় তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। সে সময় তিনি জেরুজালেম জেনারেশন স্কুল অষ্টম। ইসরায়েল বাহিনীর দাবি, আহমেদ তার চাচাতো ভাই ও হাসান সিঘাতে তার সময় সেনারা গুলি করে। হাসান মারা যান এবং আহত হন আহমেদ। ভাইরাল ভিডিও দেখা যায় আহত অবস্থায় আহমেদ মাটিতে কাঁদছে এবং সেনারা তাকে সময় গ্রেপ্তার পর আহমেদকে 12 বছর কারাদণ্ড দেওয়া হয়, তবে পরে তা 9.5 বছর করা হয়। সেই সঙ্গে 47,000 মার্কিন ডলারের জরিমানা করা হয় তাকে, যা দিতে তারপর কারাগার কঠোর হন আহমেদ। সেনা বসতে মারধর, মাথার খুলে নিয়ে যায় তার। যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত সহ নিহত 6। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়, 6 জন আরোহী সবাই নিহত হয়েছে। বৃহস্পতিবার 10 এপ্রিলে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছেন, বিকেল 3:15 বেলা বেল 206 লং রেঞ্জার ও হেলিকপ্টারটি নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়। হেলিকপ্টারটি ম্যানহাটন থেকে ছেড়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। বিমানটি কম শিশু এবং 3 জন প্রাপ্তবয়স্ক। একজন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে জানান, হেলিকপ্টারটিতে থাকা 6 জনের সবাই মারা